থাকতো, প্রত্যেক পীর সাহেবরা চিটারির নোবেল পুরস্কার পেয়ে যেত। এই দেখুন একটা কথা বলি, আল্লাহর ওলির বক্তব্য দিচ্ছে আর বলছে আব্দুল কাদের জিলানী, বন্ধুরা আমার, এত বড় আল্লাহর ওলি ছিল, মায়ের পেটের ভিতর থেকে যখন বার হয়েছে 20 পারা 15 পারা 19 পারা কোরআনের হাফেজ হয়ে তবে বার হয়েছে। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। শালা এটা কি কোনো বক্তব্য? তোর পাছায় লাত্তি মেরে তোর একদম ফেলে দেওয়া স্টেজ থেকে, বদমাশ কোথাকারে। আচ্ছা, বক্তব্য কি? বন্ধুরে আমার, অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল, জঙ্গলে বেড়াতে গিয়েছিল, সুন্দরবনে বেড়াতে গেছেন, ছোট নৌকা করে সুন্দরবনের অলিগলি ঘুরছেন নদীতে, হঠাৎ করে একটা বাঘ এসে ঝাঁপ দিয়ে দিল। কিসে না, ওই আপনার নৌকার উপরে। হুজুর তখন বলছে যাই হারাম করে কোথাকার, আমি পীর সাহেব, তুই আমার নৌকায় ঝাঁপ দিলি কেন? বলছে হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আচ্ছা, আমি এই গ্রামের প্রধান বক্তা, ধরে নেন আমি এই গ্রামের প্রধান বক্তা। আমি রাস্তা দিয়ে আসছি, একটা বিষধর সাপ ফোনা তুলেছে এরকম করে। আমি যদি তাকে বলি এই বেটা বিয়াদব, আমি প্রধান বক্তা, তুই চিনিস মমতাজুল ইসলাম, বলুন তো ও কি বুঝবে? মমতাজুল বরঞ্চ বড় পাঞ্জাবি দেখলে আরো তেড়ে আসবে। হ্যাঁ, 4টে কুকুর আমার পিছনে লেগেছে ঘেউ 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 করে। আমি যদি বলি এই বিয়াদব কোথাকারে, আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম, শুনবে? হ্যাঁ শুনবে না, বরঞ্চ বড় পাঞ্জাবি দেখলে, লম্বা চড়া মানুষ দেখলে আরো এসে কামড়াবে। এই বক্তব্য হয়ে গেল। তারপরে বলছে বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলিটা নৌকা থেকে বাঘ ঝাঁপ মেরে চলে গেল বনের ভিতরে, আবার একটু আগিয়ে এলো নৌকা নিয়ে, বাঘকে দেখতে পাচ্ছে নদীর মাঝখানে, হাত জোর করে বলছে হুজুর আপনাকে চিনতে পারিনি, আপনার নৌকায় ঝাঁপ দিয়েছিলাম, দয়া করে ক্ষমা করে দেন। আচ্ছা, বাঘ নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? শালা এইসব বক্তব্য লোক শোনে, চি 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 চি, চলছে কি চলছে না? আল্লাহর ওলিদের ঘটনা, আল্লাহ সব গাঁজাখড়ি কথা, সব গাঁজাখড়ি কথা। সুবহানাল্লাহ। মানে আল্লাহর ওলি হতে গেলে আমাদের একটা টেন্ডেন্সি এটা, যে তার ব্যাপারে একটা অলৌকিক ঘটনা কিছু বলতে হবে। কি বলে বুঝলেন? আর একটা চালাকি আপনাদের ধরিয়ে দিই, শিক্ষিত মানুষ 2025 সালে বুঝতে সুবিধা হবে। যত আল্লাহর ওলিদের এই ঘটনাগুলো বলা হয় সব মরা ওলিদের। হ্যাঁ, জিন্দা ওলিদের ব্যাপারে একটা এরকম ঘটনা দেখাও না, সোশ্যাল মিডিয়া আমরা কি একটু ভাইরাল করে দিই। বলছে আব্দুল কাদের জিলানী এই হয়েছিল, খাজা মঈনুদ্দিন চিশতি এই করেছিল। খাজা মঈনুদ্দিন চিশতি বেঁচে আছে? হ্যাঁ, ওই কথা প্রমাণ করা যাবে? কই এখন ফুরফুরাতে যত পীর আছে, ওই আপনার ওই কলকাতায় যত পীর আছে, আজমিরে যত পীর আছে, বাংলাদেশে যত পীর আছে, তোমরা এই বর্তমানে জীবিত পীর একটা কেরামতি দেখাও, একটা কেরামতি দেখাও তুমি, তাহলে বলবো বাপের বেটা। বলছে অমুক পীর সাহেব ছিল, ওই আপনার আনা বলে একটা সাগর ছিল, ওই সাগরের পানি এক বোতলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পাবলিক সেইরাম নারী তকবীর দিচ্ছে, আর যে বক্তব্য দিচ্ছে এ পীর সাহেব। আমি বলছি ও না এক সাগর পানি বোতলে ঢুকিয়েছে, তো তুমি এক বালতি বোতলে ঢোকাও দেখি, তোমার বাপের কত ক্ষমতা। সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরাল হয়ে যাক। সব চিটার, সব মরা মানুষের নামে কেচ্চা কাহিনী, একটা জ্যান্ত পীরের নামে কোনো কাহিনী নেই। জানে ধরে ফেলবে, কি জানে ধরে ফেলবে। আল্লাহু আকবার। এই সাহাবীদের জীবনে অলৌকিক ঘটনা আছে না নেই? সাহাবীদের জীবনে অলৌকিক ঘটনা আছে না নেই? আছে। আচ্ছা, আমি যদি একটা মজার অলৌকিক ঘটনা আপনাদেরকে বলি, তারা আল্লাহর ওলি ছিল কিনা আপনারা বিবেচনা করবেন। ছোট্ট 1 মিনিটে বলি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে কে? আবু হুরায়রা। সব থেকে কম সময় আল্লাহর নবীর সঙ্গে পেয়েছেন কে? আবু হুরায়রা। মাত্র 3 বছর আল্লাহর নবীর সাথে ছিলেন। কত বছর? 3 বছর। এই 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার পরেও সব থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। কি বললাম বুঝলেন? এই দেখুন, হযরত আবু বকর নতুন ইসলাম গ্রহণ করেছেন, আসহাবে সুফফাতে তিনি থাকতেন। আসহাবে সুফফা, আসহাবে সুফফার পদ্ধতি কি? খাওয়া দাওয়ার না, কোনো লোক যখন হাদিয়াটা দিয়ে যেত, আসহাবে সুফফার মানুষরা খেত। হযরত আবু হুরায়রা বলছেন 2 দিন 3 দিন হয়ে গেল কোনো হাদিয়া আসেনি, খাবার আসেনি, এত খিদা লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মেহরাবে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, আমি সেই মেহরাবের সাইডে পেটে পেট লাগিয়ে এইভাবে বসে আছি দীর্ঘক্ষণ।
তারপরে মনে মনে ভাবছি বসে থাকলে তো আর খাওয়া হবে না, দেখি একটু ফাঁকের দিকে যাই। হযরত আবু হুরায়রা মসজিদ থেকে বার হলেন, রাস্তার ধারে ধুলোবালি মাখা অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন কে? আবু হুরায়রা। একদম সহিহ হাদিস এটা। নবী সাহাবী ডাইরেক্ট কারোর কাছে ভিক্ষা চাইতে পারছে না, পারবে? পারবে না। তখন মনে মনে ভাবছেন যে কি কৌশল করা যায় যে লোক যাতে বুঝতে পারে আমি ক্ষুধার্ত। আচ্ছা, আমি যদি এখন 3 দিন খেতে না পাই, তাহলে আমার গলার ভয়েস, আমার চোখ মুখ দেখে এই লোকটা বুঝতে পারবে না, একটা বিচক্ষণ লোক হলে, যে লোকটা নিশ্চয়ই ক্ষুধার্ত, ক্লান্ত, এটা বুঝতে পারবে কি পারবে না? পারবে। হযরত আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছেন। রাস্তা দিয়ে আসছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তখন তিনি সিদ্দিক উপাধি পাননি, হযরত আবু বকর আসছেন না, সিদ্দিক উপাধি পেয়ে গেছেন। আবু বকর আসছেন। হযরত আবু হুরায়রা তখন বলছেন, ভাই আবু বকর, আচ্ছা কোরআনের এই আয়াতটা কোথায় আছে একটু বলো তো। তার মানে কি আবু হুরায়রা বোঝাতে চাইছে যে আমার গলার কণ্ঠটা, আমার ক্লান্ত দেহটা আবু বকর একবার দেখুক, আমি যে ক্ষুধার্ত আছি এটা বুঝতে পারুক, আর আমাকে ডেকে নিয়ে ওর বাড়িতে নিয়ে যাক, কিছু খাওয়া দাওয়া করুক। হযরত আবু বকর ব্যাপারটা বুঝতে পারলেন না, কোরআনের আয়াতটা বলে দিলেন, চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন তাহলে চালাকি আর কাজ হলো না, কি করা যাবে? এইবার ওই রাস্তা দিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আবু বকরকে, আবু হুরায়রাকে দেখে মুচকে হাসলেন। হাসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো আবু হুরায়রা আমার পিছনে পিছনে। আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীর পিছনে, আল্লাহর নবীর সামনে। বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ রাসূল, আমাকে বাড়িতে ঢোকার পারমিশন দিলেন। আল্লাহ রাসূল গলার কণ্ঠস্বরটা উচ্চ করে দিয়ে বললেন, আবু হুরায়রা। আরে আশ্চর্য ব্যাপার, এ তো বরকতের খানা বাড়িতে চলে এসেছে। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল কি? আল্লাহ রাসূল একটা পিয়ালা, ছোট্ট একটা পিয়ালাতে একটু দুধ এনে বলছেন, আবু হুরায়রা কেউ যেন এই দুধটা হাদিয়া দিয়েছে, চলো আজকে খুব মজা করে খাওয়া হবে। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে 2 দিন 3 দিন খাওয়া নাই, আর এক পিয়ালা দুধ, ও তো আমার এক কোনায় পড়ে থাকবে। মনে মনে ভাবছেন কত চমৎকার, কত শিক্ষা আছে হাদিস থেকে দেখুন। আল্লাহ রাসূল এবার বলছেন, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যতজন সাহাবী সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা তো টেনশন শুরু হয়ে গেল। কতজন নির্দিষ্টভাবে হাদিস থেকে কিছু জানা যায় না যে কতজন সাহাবী, তবে কেউ কেউ মন্তব্য করেছেন 40 বা 40-এর মতো, 40-এর কম বা 40-এর মতো সাহাবী আসহাবে সুফফাতে ছিলেন। আবু হুরায়রা, নবীজি আদেশ করেছেন অমান্য করার জায়গা নেই, জায়গা আছে? নেই। আবু হুরায়রা চলে গেলেন, 40 জন সাহাবীকে ডেকে আনলেন আল্লাহ রসুলের দরবারে। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা ভাবছেন হয়তো আল্লাহর নবী আমাকে বলবেন যে তুমি প্রথমে পান করো আবু হুরায়রা, তারপরে ওদেরকে দাও। এই কথা আল্লাহ রসুল বললেন না। আল্লাহ রসুল বলছেন পিয়ালাটা হাতে দিয়ে আবু হুরায়রা যে এক ধাত থেকে ওদেরকে পান করাও। আবু হুরায়রা তো মন আরো খারাপ, এ তো আরো মুশকিল, তাহলে মনে হয় আমি আর দুধ পাবো না। আল্লাহ, আমি মনে হয় দুধ পেলাম না। হযরত আবু হুরায়রা বলছেন আমি 1 জন 2 জন 3 জন করে দুধ পান করাতে লাগলাম। অবশেষে আল্লাহ রাসূল আমাকে বলছেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলছেন আমি দুধ পান করলাম। আল্লাহ রাসূল বলছেন আবার পান করো, আবার করো। আবু হুরায়রা বলছেন আমি আবার দ্বিতীয়বার করলাম। তারপর আল্লাহ রাসূল তৃতীয়বার বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহ রাসূল আমার পেটে আর রাই ঢোকার জায়গা নেই, সরিষার দানা পরিমাণ আমার পেটে আর কোনো জায়গা নেই। আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা তুই ভয় করছিলে, ভয় করছিলে? যে আল্লাহ রসুল ভয় তো একটা হবেই। তখন আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা পিয়ালার দিকে তাকাও। আবু হুরায়রা বলছেন পিয়ালার দিকে তাকালাম, যেমনকার দুধ তেমনই রয়েছে। সুবহানাল্লাহ। বলছি যদি আল্লাহর ওলিদেরই যদি অলৌকিক ঘটনা যদি শুনতে হয়, আমরা সহিহ হাদিস থেকে শুনবো। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা, আর একটা বলতে খুব ইচ্ছা করছে, বলি বুঝলেন, এটা না বললে মনে হচ্ছে আমার গাড়িতে ঘুম আসবে না, এটা আমায় বলতেই হবে। আল্লাহর ওলিদের একটা মারাত্মক আশ্চর্য ঘটনা আপনাকে বলি। আচ্ছা বলুন তো, বদরের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? কথা বলুন। 2 হিজরিতে। কত? 2 হিজরিতে। উহুদের জানা নেই? তার পরের বছর 3 হিজরিতে। মানে বদরে মুসলিমরা জয়লাভ করেছে, ভালো করে বুঝবেন।
মুসলিমরা যখন জয়লাভ করেছে বদরে, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ানের মাথায় কাজ করছে না, ওদেরকে মারতেই হবে যেমন হোক করে। তার পরের বছর আবার যুদ্ধ ঘোষণা হলো কোথায়? ওহুদে। ওহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথার ইখতিলাফ হওয়ার কারণে গোটা ওহুদের যুদ্ধে সেদিন আর মুসলিমরা জয়লাভ করতে পারেনি। তার পরের বছরের যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ জানা আছে কারুর? খন্দক। খন্দক আমি 3টে জায়গায় নিজে চোখে দেখে এসেছি। খন্দকের যুদ্ধের সময় মুসলিম সৈন্য কম ছিল, কারণ ওহুদে 70 জন শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 70 জন তীরন্দাজ শহীদ হয়েছেন, 70 জন যুদ্ধের বীর বিক্রমের মতো যারা যুদ্ধ করতে পারে তারা শহীদ হয়েছে ওহুদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে খুব চিন্তিত যে খন্দকে তাহলে মনে হয় শেষ হয়ে যাবে সব মুসলিমরা। একটা বাচ্চা ছেলে, নাম মনে রাখবেন, এই নামে আপনার ভাতিজা পোতা পুতির নাম রাখবেন, ভালো নাম। একটা বাচ্চা ছেলে অল্প বয়সের 12-14 বছর আল্লাহর রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি টেনশন করছেন কেন? তা বলছে খন্দকের যুদ্ধের ডাক হয়েছে, আবার তো সংখ্যায় আমরা কম, কি যে হবে। আল্লাহ রসুল মনের দিক দিয়ে চিন্তা করছেন। তখন ওই ছেলেটার নাম সালমান ফার্সি। কি নাম? সালমান ফার্সি। সালমান ফার্সি বলছেন, আল্লাহ রসুল চিন্তা করার কোনো কারণ নেই তো, ওরা যেখানে ঘাঁটি নেবে আর আমরা যেখানে ঘাঁটি নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে সবসময় রণকৌশল গ্রহণ করতেন। তার জ্বলন্ত প্রমাণ আমি দেখে এসেছি, জ্বলন্ত প্রমাণ। সূর্যের বিপরীত দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘাঁটি নিতেন। সুবহানাল্লাহ। সূর্য যেদিক থেকে উঠছে আল্লাহ রসুল বিপরীত মুখে, পাহাড়ের বিপরীত মুখে ঘাঁটি গ্রহণ করতেন, কারণ সূর্যের তাপে যাতে তীর চালাতে বা কাউকে মারতে, কাউকে আঘাত করতে যেন ডিস্টার্ব না হয়, ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধতে ঘাঁটি নিয়েছেন সূর্যের বিপরীতে পাহাড়ের দিকে নিয়েছেন। আর যুদ্ধের রণকৌশল বৈধ। সালমান ফার্সি আল্লাহ নবীকে বলছেন, এক কাজ করা যাক আল্লাহ রসুল। কি বলছে? কাজটি হচ্ছে এই যে ওরা যেখানে ঘাঁটি নিয়েছে আর আমরা যেখানে ঘাঁটি নেব, এর মাঝখানে যদি একটা খাল কেটে দিই, আমরা খাল যদি কেটে দিই তাহলে কেমন হয়? আল্লাহ রসুল বলছেন কেন? বলছে খাল কেটে দিলে উপকার এটা আল্লাহ রসুল, আমি যদি এখন 2 তলার উপরে একা থাকি, একা, আর ফানসুর ভাইরা 10 জন আছে ধরে নেন, ওদের সাথে আমার মারপিট হচ্ছে, তা বলুন তো ওরা 10 জন জিতবে না 2 তলার উপর থেকে আমি একা জিতবো? কথা বলুন, আমি একা জিতবো। আরে ওরা পাথর ছুড়বে একটা, আমার লাগতেও পারে নাও পারে, কিন্তু ওরা তো নিজে আছে 10 জন, আমি মারলে একজন লাগবে, লাগবে না? লাগবে। এটা রণকৌশল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সালমান ফার্সি বলছেন, আল্লাহ রসুল ওরা আমাদেরকে আঘাত করার জন্য যখন খালে নেমে উঠে তবে তো আমাদের আঘাত করবে, ওরা যখন নামবে আমরা উপর থেকে আঘাত করব। আল্লাহ রসুল বলেছেন, ভারী চমৎকার সালমান ফার্সি, তুমি অল্প বয়সে এত বুদ্ধি রাখো, খুব চমৎকার। চলো খাল খুঁড়তে হবে। খাল কতদিন খুঁড়তে লাগবে? 3 মাস। কতদিন? 3 মাস। চলো দা কোদাল কুড়ুল যার কাছে গাইতি চাইতে আছে নিয়ে বার হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই খাল খোঁড়ার আগে নতুন যারা বিবাহ করেছো তারা বাড়ি যেতে পাবে মাঝে মধ্যে। 2, খাল কাটা যতদিন না শেষ না হবে ততদিন একজন সাহাবী বাড়ি যেতে পাবে না। কটা শর্ত? 2টো শর্ত। কত মজার হাদিস আপনি শুনুন, একেবারে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীরা গাঁইতি দিয়ে পাথরে আঘাত করে খাল খোঁড়ার কাজ করছেন। একটা পাথর এত বড় গাঁইতির তলাতে লেগে গেল, কোনো মতেই সাহাবীরা ভাঙতে পারছেন না। হযরতে জাবের তখন প্ল্যান করছেন যে আমাদের ভিতরে তো আল্লাহর নবীও রয়েছেন, তিনিও অন্যদিকে পাথর ভাঙছেন। আল্লাহু আকবার। তো একবার আল্লাহর নবীকে গিয়ে বললে হয় না, পাথরটা আটকে যাচ্ছে। 4-5 জন সাহাবী গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল পাথর আমরা ভাঙতে পারছি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো। আল্লাহ রসুল এলেন, গাঁইতিটা এরকম ভাবে তুলে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন যে ধুলো যেমন উড়ে চলে যায়, আমি নিজে চোখে দেখেছি যে পাথর আমরা সমস্ত সাহাবী মিলে ভাঙতে পারিনি, আল্লাহর নবীর এক আঘাতে পাথর একেবারে ধুলোর মতো ধূলিসাৎ হয়ে উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। মজার ব্যাপার এই, হযরতে জাবের বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলে গাঁইতি চালাচ্ছিলেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহ রসুলের পেটে ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে।
আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন? আল্লাহ রসুল তখন বলছেন, জাবের তোমাদের যা খিদা লাগে তার থেকে বেশি আমার লাগে, তোমাদের যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয়। পেটে পাথর এই কারণে, এত ক্ষুধা লেগেছে, পাথরটা রেখেছি এই কারণে যাতে একটু ভারী ভারী অনুভব হয়। সুবহানাল্লাহ। হযরতে জাবের বলছেন, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হযরতে জাবের বলছেন, আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে যাব, একবার আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল বলছেন, জাবের যাও, বাড়িতে চলে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন, স্ত্রীকে ডেকে বলছেন, যে দৃশ্য আজকে দেখে এসেছি খন্দকের ময়দানে, আমার জীবনে কোনোদিন আল্লাহর নবীকে এই দৃশ্য দেখিনি, নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে, বাড়িতে কি কিছু আছে? স্ত্রী তখন বলছে, একটি বকরির বাচ্চা আছে, বাচ্চা বকরির, আর দুটি বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, রুটি পাকানো যাবে। তখন জাবের বলছেন, তাড়াতাড়ি করে বকরিটা আমি জবাই করে দিচ্ছি, তুমি রান্না করো, তাড়াতাড়ি করে রুটি পাকাও, আমি আল্লাহর নবীকে গিয়ে একটু দাওয়াত করে আসি। জাবের ছাগল জবাই করে দিলেন, একদম সহি হাদিস এটা। জাবের ছাগল জবাই করলেন, রান্না করছেন স্ত্রী, আর রুটি পাকাচ্ছেন। স্ত্রী তখন বলছেন যে আল্লাহর নবীকে একা দাওয়াত করবেন না, সঙ্গে 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন, তাহলে তারাও একটু খেতে পাবে। আল্লাহ রসুল এলেন, হযরতে জাবের এলেন, আল্লাহ রসুলকে গোপনে গোপনে বলছেন, জাবের আল্লাহ রসুল আমার বাড়িতে একটু সামান্য খাবার আমার স্ত্রী প্রস্তুত করেছে, আপনি যদি যান সঙ্গে 2-1 জন সাহাবীকে নিয়ে নেন, খুব ভালো হবে, একটু খেয়ে আসতে পারবেন। এই কথা যখন হযরতে জাবের বলেছে, তখন আল্লাহর নবী বলছেন, খন্দকবাসী সবাই গাইতি কুড়াল কুদুল ফেলে দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের তো মাথা খারাপ, একটি বকরির বাচ্চা আর 2টি বাচ্চা ছেলের মতো ময়দা বা রুটি জবের আটা, আর খন্দকে সাহাবী আছে কতজন? 3000। কত? 3000। জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে, কি সর্বনাশ হলো, মান সম্মান সব চলে যাবে। হযরতে জাবের এবার নিজেকে লজ্জিত মনে করে বাড়ি ফিরছেন। আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবেরের জামাটা টেনে ধরলেন, ধরে বলছেন, জাবের তোমার স্ত্রীকে বলে দিবে যে চুলাতে গোস্ত রান্না করছে যেন গোস্তের হাঁড়িটা না নামায়। 2 নম্বর, রুটি করে যেখানে পাকিয়ে রাখছে রুটির ওইটা যেন আগলা খুলে যেন না রাখে। চলো আমি যাচ্ছি। হযরতে জাবের তখন বলছেন বাড়িতে পৌঁছে বিবিকে যে কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো, আরে 4 জন লোককে দাওয়াত দিলাম, আল্লাহর নবী 3000 লোককে দাওয়াত দিয়ে দিয়েছে। টেনশন করছেন। ওই জন্য আমি বলি যে বিয়ে করতে গেলে বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হয়। কি বললাম বুঝলেন? বুদ্ধিমান মেয়েকে। ওই জন্য বলে যে কিছু মনীষীদের কথা বাস্তব হয়। কাজী নজরুল একটা কথা বলেছে যে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল মাঠে দেখতে পাওয়া যায়, দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয় না। গোলাপ ফুল এই যে ফেব্রুয়ারি 14 তারিখ কি একটা ডে আছে বলছে, ওটা আমি জানি বলবো না, ওটা আমি জানি বলবো না। ওই এক ডেতে একটা গোলাপ ফুলের দাম 500, কারণ ওর গুণও ভালো, দেখতে ভালো, সব কিছু ভালো। কি বলছে বুঝতে পারছেন? সব কিছু ভালো, ওই জন্য দাম বেশি। জাবেরের স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখুন বুদ্ধিমান স্ত্রী হলে কি হয়। জাবের টেনশন করছেন আর স্ত্রী বলছেন, আচ্ছা বলুন তো আপনি কজনের দাওয়াত দিয়েছেন? তো বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর সঙ্গে 2-4 জন সাহাবীকে। তখন জাবের স্ত্রী বলছেন, আপনি ওই লোকগুলোর টেনশন করুন যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, বাকি সাহাবীদের দাওয়াত কে দিয়েছে? বলছে আল্লাহর নবী দিয়েছে। বলছে তাহলে টেনশন আল্লাহর নবী করবে, আপনারা তো টেনশন কেন? হযরতে জাবেরের বাড়িতে আল্লাহ রাসূল চলে এলেন 3000 সাহাবীকে নিয়ে। কত মজার ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? জাবের
10 জন করে সাহাবীকে নিয়ে ভিতরে ঢোকাও, আমি ভিতরে ঢুকছি, আমাকে ভিতরে ঢোকার অনুমতি দাও। আল্লাহ রসুল অনুমতি পেয়ে ভিতরে গেলেন। তরকারি নিজে হাতে দিচ্ছেন, রুটি নিজে হাতে দিচ্ছেন। হযরতে জাবের বলছেন 10 জন করে সাহাবী আমি ভিতরে ঢোকাচ্ছি, তাদের খাওয়া শেষ। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল, পেট পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রসুল জাবেরকে বলছেন, জাবের তুমি নিজে খাও, তুমি নিজে খাও। জাবের বলছেন আমি খেলাম, আল্লাহ রসুল খেলেন, আমার পরিবার খেলো। আল্লাহ রসুল বলছেন, জাবের আরে হাঁড়িতে দেখো তো গোস্ত রুটি আছে কিনা। বলছে আল্লাহ রসুল গোস্ত রুটি আছে। বলছে তাহলে পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করলেন। হযরতে জাবের বলছেন যে আমি যদি মনে করি গোটা মদিনা শহরের মাঝখানে এই গোস্ত রুটি বিলি করব, তবুও গোস্ত রুটি শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কতটা গোস্ত ছিল? বকরির। আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি শুনতে হয় আমরা সাহাবীদের কাছ থেকে শুনবো, তাই না? আমরা যা ভণ্ডদের কাছে শুনবো না, শুনবো না। যাই হোক, শুকতারা বিবি 2 বস্তা সিমেন্ট, রেহানা বিবি আব্বার নামে 500 টাকা, তাজেল স্বামীর জন্য 500, চম্পা বিবি 2 বস্তা সিমেন্ট, বেনামি 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা আছেন এখানে আপনারা কিছু দেন। যদিও এটা হাদিস কোরআনের কথা নয়, যা শেষ ভালো তার সব ভালো, এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বাংলা এমনি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যর দিকে লক্ষ্য রেখে আপনার দিয়েই কিছু শেষ করে, হ্যাঁ শেষ আমলটা করে যান একটু। কি এই আসুন, কেউ আছেন ভাই? আপনার জীবনে একটা ভালো আমল করে যান, শেষ আমলটা। থাকলে কিছু দেন, 10-20 টাকা দেন থাকলে। আছে? আসলে আমারই তো ভুল, একই পুকুরে কতবার জাল টানবে বলুন। আর আমার আগে যে জালগুলো ব্যবহার হয়েছে ওগুলো গুজড়ি জাল, তারা পুঁটি মাছ পর্যন্ত বাদ যায় না। কি বলছি বুঝতে পারছেন? দেন। আর একজন দিয়েছেন 500 টাকা, একজন ভাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা 10 টাকা 20 টাকা পকেটে নিয়ে এসেছিলেন বাদাম কেনার জন্য, আপনারা দিয়ে যান, আল্লাহর রাস্তে দেন। হ্যাঁ বাদাম আছে, হ্যাঁ দেন, সকলেই দেন। আরে আপনার পবিত্র হাতটা আমার হাতে একটু লাগুক, আসুন 10-20 টাকা দেন, আল্লাহর রাস্তে দেন। জি সকলেই দেন, জি দেন, সকলেই দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন ভাই, দেন। আসুন আসুন 10-20 টাকা নিয়ে আসুন।